আসসালামু আলাইকুম। সুপার কমান্ডো প্রথম থেকেই বারবার বলছি যে প্রত্যেক দিন একাধিক সাবজেক্ট পড়তেই হবে এবং এক্ষেত্রে ইংলিশ জেনারেল নলেজ কম্পালসরি, প্রত্যেক দিনই পড়ো। সায়েন্সের 2টা করে সাবজেক্ট পড়ো আর রেগুলারিটি মেনটেন করে সকাল 10টায় যে পরীক্ষার নিয়মটা সেটা ফলো করো। এবং খেয়াল রাখতে হবে, আমি বারবার যে জিনিসটা বলি প্রত্যেক শিক্ষার্থীকে, যে দেখো ভাইয়া, মেডিকেল অ্যাডমিশন এমন একটা কম্পিটিটিভ পরীক্ষা, দেখবা যে 25-30 হাজার স্টুডেন্টের কাছাকাছি প্রিপারেশন আছে। জাস্ট তার মধ্যে যে 5,000 সামথিং টিকে যাবে, তারা কিন্তু খুব যে আলাদা পড়াশোনা করছে ব্যাপারটা এরকম না। কিছু জিনিস হয়তো একটু ব্যতিক্রমীভাবে তারা মানে, এবং যে যত বেশি একটু ব্যতিক্রমী নিয়মগুলো ভালোভাবে ফলো করবে তার রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা তত বাড়বে। তা তোমাদের ইনশাআল্লাহ আমরা প্রায় 1 সপ্তাহের মতো পড়ে ফেলেছি। আজকে কিন্তু বেসিকলি তোমাদের কোনো লেকচার কিচ্ছু না, পরীক্ষা একটা রয়েছে এবং সেটা অলরেডি চালু হয়েছে সকাল 10টায় যারা দিয়েছো। তা আমরা আজকে যে জিনিসটা করবো সেটা হচ্ছে যে শর্ট সিলেবাসের যে বাইরের চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো আমরা এখন থেকে এই যেই দিন গ্যাপ রয়েছে সেই দিনগুলো আমরা একটু একটু করে তোমাকে শর্ট সিলেবাসের বাইরের মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়া শুরু করবো। এবং তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এই যে অল্প অল্প করে এখন পড়ছি, মূলত তো শর্ট সিলেবাসের পড়াগুলো তো রেগুলার পড়তেছি, লাইভ সামারি, প্র্যাকটিস বুক, কোশ্চেন ব্যাংক, ডাইজেস্ট, তারপরে হচ্ছে বইয়ের দাগানো, বুক মার্কিং, সবগুলো মিলে তো পড়ছি। তার সাথে যখন পরীক্ষা দিচ্ছি পরীক্ষার আবার কোশ্চেন্সের ব্যাখ্যা সহ সমাধান দেখছি। এবং ইন্টারেস্টিং পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে আমাদের এই যে শর্টের লেকচার চলছে তার সাথে শর্টের বাইরেরগুলো একটু একটু করে যখন পড়বো, যখন শর্টটা শেষ হয়ে যাবে তখন যখন শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো শুরু হবে তখন তো এই যে একটু একটু করে যে আগায় রাখলাম এইটা তখন একটা বিশাল শক্তি হবে। এবং এই একটু একটু পড়াতেই তুমি দেখবা যে শর্টের বাইরের চ্যাপ্টারগুলো মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো ইনশাল্লাহ মাথায় চলে আসবে। তাই আমি প্রত্যেক শিক্ষার্থীকে বলবো যে শর্টের বাইরের চ্যাপ্টারগুলো আজকে থেকে যে আমরা একটু একটু করে শুরু করব, তুমি একদম নোট করা শুরু করবা। এবং প্রত্যেক শিক্ষার্থীকে বলবো যে ভাইয়া খুবই ইজি জিনিস, খুবই ইজি, তোমাকে জাস্ট মাথায় রাখতে হবে যে ইনশাল্লাহ এই বিশ্বাসটা রাখতে হবে যে তুমি যদি একটু বুদ্ধি করে কায়দা করে যেভাবে আমরা তোমাকে গাইডলাইন দেই সেটা যদি তুমি ফলো করো অবশ্যই অবশ্যই তোমার অসাধারণ প্রিপারেশন হবে। এবং মাথায় রাখবা যে তোমরা যে ইয়াটা একটু চালু করে দেবে, তোমরা যে অনেককে অসাধারণ স্টুডেন্ট মনে করো, এটা হওয়ার সম্ভাবনা কিন্তু, এটা হওয়ার কোয়ালিটি কিন্তু আল্লাহ তোমার মধ্যেও দিয়েছে। জাস্ট তোমাকে ফলো করতে হবে যে আমি এটা মানবো। তা রাব্বি যেদিন এলমা পড়ে ফেলো, বুক ভরে শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া, একটু বাদাম খেয়ে ফেলবা। এবং আমি যেটা বারবার বলি যে প্রত্যেক দিন দুপুরে পড়া শুরু করতেই হবে, যেই অবস্থায় থাকি না কেন কিছুক্ষণ হইলেও শুরু করতে হবে। এটা একটা অভ্যাস বানায় ফেলতে হবে যে আমি প্রত্যেকদিন দুপুরে পড়া শুরু করবই করব। এইটা যদি আমরা করে ফেলতে পারি তাহলে দেখা যাবে যে ইনশাআল্লাহ দুপুরের টাইমটাও পড়া হয়ে গেল, সকালে তো পড়বই পড়বো, 10টা থেকে 11টা আবার পরীক্ষাও দিয়ে দিলাম, রাতেও আবার হচ্ছে একটু রিভিশন হয়ে গেল, ঘুমানোর আগে হচ্ছে যে দেখা গেল যে একটু মেন্টাল মুভি তৈরি করলাম। মুভিটা হচ্ছে চান্স পাওয়ার মুভি, যে চান্স পাওয়ার পরে কতটা ভালো লাগতেছে। এইটা যখনই তুমি মুভি আকারে তৈরি করবা দেখবা যে তোমার খুব ভালো লাগতেছে, হ্যাঁ যে ঠিক আমি যদি ঠিকভাবে চেষ্টা করি ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই অসাধারণ রেজাল্ট করতে পারবো। তাই এইটা জিনিস, আর কখনোই নিজের সম্বন্ধে কোনো কারণে ওই যেটা হয় না, কোনো রাগ আসতে দিবা না, অ্যাঙ্গার, মুখ ভার করে থাকা খুব খারাপ বৈশিষ্ট্য। দুনিয়ায় যে ব্যর্থ হয় যে লোকগুলো তাদের কিছু কমন বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা হচ্ছে সবসময় মনে হচ্ছে কি জানি হয়েছে, মানে জীবন শেষ। এই লোকগুলো জীবনে উন্নতি করতে পারে না। যে কোনো স্টুডেন্ট যদি ওর মধ্যে থাকে তাহলে ভাইয়া তোমার কপাল কিন্তু খুব পড়া, পারবাই না। কেন? কারণ হচ্ছে তুমি যেরকম চিন্তা করে থাকবা তোমার ব্রেন ওইভাবে কাজ করবে। তুমি চিন্তা করতেছো মন খুব খারাপ, ব্রেন কাজ করবে না। মনের মধ্যে খুব রাগ, ব্রেন কাজ করবে না। খুব কমপ্লেনিং মেন্টালিটি, ব্রেন কাজ করবে না। ব্লেমিং মেন্টালিটি, ব্রেন কাজ করবে না। আরেকটা অভ্যাস আছে, সেটা কি? সেটা হচ্ছে যখন যেই কাজটা করার কথা তখন সেইটাতে ফোকাস না করে অন্য জায়গায় ফোকাস করে। এটা খুব খারাপ। ধরো এখন তুমি ক্লাস করছো, পুরো ফোকাসটা ক্লাসে, যে হ্যাঁ ক্লাসে যা কিছু পড়াবে আমি সুন্দর করে ইনশাল্লাহ মাথায় রাখবো। ওকে, তা তোমরা একটা জিনিস লক্ষ্য করবা, আজকে আমরা যে জায়গা থেকে শুরু করব 2টা সাবজেক্ট পড়বো ইনশাল্লাহ, অল্প অল্প করে, একটু করে। এবং তুমি দেখবা যে আসলেই পড়া খুবই ইজি। ওকে, এবং তার সাথে আমরা একটু এমসিকিউ ইনশাল্লাহ অ্যানালাইসিস করে ফেলবো। তা প্রথমে আমার মনে হয়েছে একটু এমসিকিউ একটু তোমাদের জাস্ট একটু রেডি করে ফেলি। হ্যাঁ, রেডি করে ফেলে একটু এমসিকিউ প্র্যাকটিস করে তার সাথে সাথে হচ্ছে আমরা ইয়াও করবো, ওটা হচ্ছে যে শর্টের সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলো একটু আলোচনা করবো। আজকে কিন্তু খুব অল্প পড়বো, কারণ আমাদের হচ্ছে যে আমরা একটা ক্লাস, এই ক্লাসটা দ্রুততার সাথে শেষ করেই খুব অল্প, হ্যাঁ হয়তো বা 20-25 মিনিট, সর্বোচ্চ আধা ঘন্টা ক্লাসটা শেষ করে আবার দেখা যাবে যে আমরা একটু 5-7-10 মিনিটের ব্রেক দিয়ে 3:30টায় আমরা শুরু করবো হচ্ছে ঢাবি খ গুচ্ছ প্রস্তুতির ফার্স্ট ক্লাস। তা সেটাও ইনশাল্লাহ আমরা আজকে থেকে শুরু করবো। এবং আমি তো ওটা তো ওই ক্লাসে আলোচনা করবো, তার আগে হচ্ছে আমরা আগে শুরু করে ফেলি। ওকে, তাহলে প্রত্যেকে হচ্ছে ইনশাল্লাহ সুন্দরভাবে রেডি হয়ে যাও। এবং যেটা আমি বারবার বলি, দেখছো যে আচ্ছা ঠিক আছে, আমি আগে একটা ইম্পর্টেন্ট জিনিস দিয়ে শুরু করি, যেটা অলরেডি আমরা পড়ছি সেটা দিয়েই শুরু করি, দেখি যে তোমাদের মাথায় আছে কিনা।
তোমায় নিশ্চয়ই লক্ষ্য করবা যে মেডিকেলের যত বিগত বছর প্রশ্নগুলো আছে সেটা যদি অ্যানালাইসিস করো তাহলে তুমি লক্ষ্য করবা যে মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ এখান থেকে প্রশ্ন প্রত্যেকবারেই গড়পড়তে একটা করে থাকে, এটা একটা জায়গা। তারপরে তুমি দেখবে সমন্বয় নিয়ন্ত্রণে বিভিন্ন যে হরমোন আছে শরীরের কোন জায়গায় কোন হরমোন এবং ওই হরমোনগুলো হচ্ছে কি কাজ করে, এটার অভাবে কি হয়, বেশি হলে কি হয়, এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসবে, ঠিক না? তা আমরা চেষ্টা করবো আগে যে ওই জায়গাটা ইনশাআল্লাহ। স্যার আমাদের 2 দিন বন্ধ দেওয়ার বিষয়টা একটু বিবেচনা করেন প্লিজ। আচ্ছা দেখতেছি। শোনো, আমরা তো আসলে পড়াইলেই ভালো লাগে, আমি জানি তোমাদের অনেকেরই হচ্ছে যে পড়া একটু গুছায় নিতে যাচ্ছ। হ্যাঁ স্যার খাতা বোঝা যাচ্ছে না, কথা বোঝা যাচ্ছে না কেন? এই কথা বুঝতে পারছো না আমার? হ্যাঁ তাহলে আমরা শুরু করছি। দেখো এখন কি বোঝা যাচ্ছে কিনা একটু কমেন্টস করি ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে, হ্যাঁ তাহলে আমরা শুরু করে ফেলি। প্রথমে তাহলে আমরা হচ্ছে যে মস্তিষ্কের যে বিভিন্ন অংশগুলো আছে সেটা তো আমরা আলোচনা করছি, আমি আরেকবার একটু আলোচনা করতে চাই যাতে করে ইনশাআল্লাহ কারো কোথাও যদি কোনো গ্যাপ থাকে, এই যে 4 নম্বর বইটা, হ্যাঁ কারো যদি কোথাও গ্যাপ থাকে যাতে করে ইনশাআল্লাহ প্রত্যেকে ইনশাআল্লাহ মাথায় নিয়ে নিতে পারে। ওকে আচ্ছা ঠিক আছে, তাহলে মস্তিষ্কের যে বিভিন্ন অংশগুলো আছে আমরা সেটা দিয়ে শুরু করব আগে। হ্যাঁ আচ্ছা একাডেমিক প্রোগ্রাম যেটা আছে ওইটা বোধ হয় এক্সামগুলো প্র্যাকটিস এক্সাম চালু হয়নি, যে অধ্যায় চলতেছে চালু করে ফেলেন তো। মানে এমন কাজ চলতেছে, সবাই কাজ করছে, মানে হচ্ছে যে আমরা ওই যে সব ওয়েবসাইটে লিঙ্ক করছি তো এই জন্য হচ্ছে 2-1 দিন আর একটু ধৈর্যশীল হতে হবে ইনশাআল্লাহ। তুমি দেখবা যে আমাদের মানে ওই যে ওয়েবসাইটের মাধ্যমে ভর্তির যে প্রক্রিয়াটা এটা চালু হয়ে গেলে আমাদের গোটাল কার্যক্রমটা অনেক গতিশীল হয়ে যাবে ইনশাআল্লাহ। এইটার কারণে একটু 2-1 দিন একটু ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? ওকে তাহলে ইনশাআল্লাহ রাব্বি জিদ্দিন ইলমা আগে পড়ে ফেলো, দেখবা যে ইনশাআল্লাহ এখনই পড়া সব মাথার মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে তাহলে আমরা সমন্বয় নিয়ন্ত্রণ সবচেয়ে বড় অধ্যায় যেখান থেকে প্রশ্ন আসবেই সেটা দিয়ে আগে শুরু করছি। খুব দ্রুত পড়বো, কয়েক মিনিট করে পড়বো। সমন্বয় ও নিয়ন্ত্রণ একটু একটু করে রেগুলার পড়বো, দেখবা যে ব্রেনে চলে আসছে। আচ্ছা সমন্বয় নিয়ন্ত্রণে এমনও হয়েছে 5-7টা করে প্রশ্ন আসছে আগে, এবং আগে তো খুবই আসতো। কি কারণে আসতো সেটা আমি একটু বলি। এখানে তুমি লক্ষ্য করবা যে মস্তিষ্কের যত আলোচনা আছে সব এখানে আছে, হরমোন বিষয়ে যত আলোচনা এখানে আছে, চোখের সম্পূর্ণ আলোচনা এখানে আছে, কানের সম্পূর্ণ আলোচনা এখানে আছে। তাহলে বুঝতেই পারছো প্রত্যেকটা টপিক্সই কিন্তু মেডিকেলে আসার মতো ইম্পর্টেন্ট টপিক্স, এবং এগুলো থেকে এই জন্য প্রশ্ন আসে। তা আমরা যেটা করবো সেটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক্সটা একটু পড়বো, তার সাথে ওইটা রিলেটেড আমরা দেখবো যে হচ্ছে তোমার মাথায় কীরকম করে থাকছে। তাহলে মস্তিষ্কের যে বিভিন্ন অংশ আছে এই অংশগুলোর যে বিভিন্ন কাজ আছে এটা তো আমি বলছি, আরেকবার একটু খেয়াল করাই দিতে চাই। একবার বোধহয় বলেছি খুব ভালোভাবে, তাহলে আরেকবার একটু জাস্ট খেয়াল করাই দেই যাতে তুমি ইনশাআল্লাহ, হ্যাঁ যাতে করে ইনশাআল্লাহ তুমি হচ্ছে যে মাথার মধ্যে একবারে নিয়ে নিতে পারো। তাহলে প্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে মস্তিষ্ক আমরা জানি যে 3টা অংশে বিভক্ত, অগ্র মধ্য পশ্চাৎ। অগ্র মস্তিষ্কের মধ্যে প্রধানত 3টা অংশ আছে, একটা হচ্ছে সেরেব্রাম, একটা হচ্ছে থ্যালামাস এবং আরেকটা হচ্ছে হাইপোথ্যালামাস। তাহলে আমরা আগে প্রথমে সেরেব্রাম যে রয়েছে সেইটার যে কাজ আছে সেটা দিয়ে আমি শুরু করতে চাই, ঠিক আছে? তাহলে প্রত্যেকে শুরু করে ফেলো, এখান থেকে প্রশ্ন শুরু হয়ে যাবে এবং মেডিকেলের প্রশ্ন খুবই এখান থেকে আসে। তাহলে আমরা এরকম করে আগে সেরেব্রাম করে ফেলি, ঠিক আছে? এখানে সেরেব্রাম রাখবো, এখানে রাখবো থ্যালামাস, তারপর এখানে রাখবো হাইপোথ্যালামাস। তাহলে সেরেব্রাম দিয়ে শুরু করছি। সেরেব্রামের কাজগুলো ঠিক আছে সুন্দর করে লিখে ফেলো যাতে একবারে ব্রেইনে থাকে। খেয়াল রাখবা এ হচ্ছে অগ্র মস্তিষ্কের এমন অংশ যে 80% অংশ দখল করে। কত পার্সেন্ট অংশ বলো? 80% অংশ দখল করে। ওকে ফাইন। আচ্ছা একজন যদি 80% অংশ দখল করে তাহলে ওর কথাতেই সব কথা হবে, যে ভাই অয় হচ্ছে লেটার মার্ক পাওয়া স্টুডেন্ট, যা কবে তাই হবে। তার মানে বাকশক্তি নিয়ন্ত্রণ করে, ঠিক না? ওকে তাহলে বাকশক্তি নিয়ন্ত্রণ, এই যে আমাদের কথা বলা নিয়ন্ত্রিত হয় এই জায়গা থেকে, ওর ইচ্ছাতেই সবকিছু হবে। এবং ওই যে 80% দখল করে সে কিন্তু ইচ্ছা শক্তি, উদ্ভাবনী শক্তি, সৃজনশীল শক্তি, যত ভালো ভালো বৈশিষ্ট্য আছে সব এর হচ্ছে অসাধারণভাবে কাজ করবে। তার মানে হচ্ছে পজিটিভ বৈশিষ্ট্যগুলো, পজিটিভ বৈশিষ্ট্য কি আছে? পজিটিভ বৈশিষ্ট্যের মধ্যে তো আমরা প্রত্যেকেই জানি কি ইচ্ছা শক্তি, তারপরে কি হতে পারে বলো? উদ্ভাবনী শক্তি, এরপরে কি হতে পারে? সৃজনশীল। এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে সেরেব্রাম। ওকে আচ্ছা, এবং খুব ইন্টারেস্টিং একটা কাজ আছে, সেটা কি জানো? ঐচ্ছিক পেশির যে কার্যক্রম, সমস্ত ঐচ্ছিক পেশির যে কার্যক্রম এইটাও কিন্তু হচ্ছে যে সেরেব্রাম নিয়ন্ত্রণ করে। তার মানে সমস্ত ঐচ্ছিক পেশির কার্যক্রম, সকল ঐচ্ছিক পেশির কি বলো? কার্যক্রম, এইটাও কিন্তু নিয়ন্ত্রণ করা হচ্ছে সেরেব্রাম। সবচেয়ে ইম্পর্টেন্ট গুলো আগে আমরা একটু করে ফেলি, ঠিক আছে? ওকে ফাইন। এরপরে যেটা রয়েছে থ্যালামাস। আচ্ছা
থ্যালামাস যেটা রয়েছে এ হচ্ছে, খেয়াল রাখবা যে ট্রেনের মধ্যে যায়, আমি তোমাদের বলছিলাম, আরেকবার একটু খেয়াল করে দিই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ট্রেনের মধ্যে যখন উঠার সময় চাপাচাপি হয়, তার মানে চাপ, স্পর্শ, যন্ত্রণা, এটা লিখে ফেলো, চাপ, স্পর্শ, যন্ত্রণা, হ্যাঁ, এই ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করলো হচ্ছে থ্যালামাস। তারপরে মনে করো তুমি ট্রেনের মধ্যে উঠে মনে হচ্ছে একটা সিটের মধ্যে বসবো, যেই বসতে গেছো দেখলে তো আরেকজন বসতে, মেজাজ গরম হয়ে যায়, কিন্তু তারপরে আমরা থাপ্পড় মারি না কেন? কারণ আমরা চিন্তা করি যে না, এটা থাপ্পড় মারলে মানুষের কপেজের পার্সোনালিটি এত খারাপ। তাহলে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে পার্সোনালিটি নিয়ন্ত্রণ, এটা কিন্তু থ্যালামাসের কাজ। পার্সোনালিটি তার মানে ব্যক্তিত্ব, ঠিক আছে না? এই ব্যক্তিত্ব নিয়ন্ত্রণ করে কিন্তু হচ্ছে থ্যালামাস, মোস্ট ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব। এবং তুমি খেয়াল করবা যে ঘুমন্ত মানুষকে যে জাগিয়ে তোলা, এটাও নিয়ন্ত্রণ করে কিন্তু থ্যালামাস। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ তাসনিয়া মমিন। আচ্ছা, তাহলে হচ্ছে কি বলতো, এটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলা, ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলা, ঘুমন্ত মানুষকে কি বলো, জাগিয়ে তোলা, এইটাও নিয়ন্ত্রণ করে কিন্তু থ্যালামাস। ঘুমন্ত মানুষ তাকে, কিন্তু খেয়াল করো যদি তোমাকে বলে যে ঘুম নিয়ন্ত্রণ করে কে, তাহলে কিন্তু হয়ে যাবে হাইপোথ্যালামাস। এটা হচ্ছে ঘুমন্ত মানুষ যে রয়েছে এইটা জাগিয়ে তোলে, ঠিক আছে? আচ্ছা, এবং আমরা যখন ঘুম থেকে হঠাৎ করে জাগি তখন পরিবেশ সম্পর্কে একটু এরকম হঠাৎ করে কেঁপে উঠি না, মানে পরিবেশ সম্বন্ধে একটা সচেতন, কোনো কিছু হইলো নাকি, কোথাও আল্লাহ না করে আগুন লাগলো নাকি, পানি ঢুকলো নাকি, এরকম জিনিস। তার মানে পরিবেশ সম্পর্কে হচ্ছে কি করে বলো তো, সচেতন করে তোলা, পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলা, পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলা। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে দেখো চাপ, স্পর্শ, যন্ত্রণা এগুলো নিয়ন্ত্রণ করছে পার্সোনালিটি বা ব্যক্তিত্ব, ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলা, পরিবেশ সম্পর্কে সচেতন, আরও আছে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্টটা আগে বলবো যাতে করে তোমার লং টার্ম মেমোরি সেন্টারে। স্যার থ্যালামাসের ফার্স্ট পয়েন্টটা বলেন প্লিজ। লেখা চাপ, স্পর্শ, যন্ত্রণা। আমার কথাও শুনবা, চাপ, স্পর্শ, যন্ত্রণা। আস্তে আস্তে পড়াচ্ছি, যেহেতু একদমই পড়ো নাই, যতটা স্লো পড়া যায় সেভাবে পড়াচ্ছি। এটা তো তুমি সামারিতে দেখবা যে 9-10 মিনিট আমি পড়াই দিছি, ঠিক আছে? এখানে আরেকটু আস্তে আস্তে যাতে ব্রেইনে ঢুকে যায়। চাপ, স্পর্শ, যন্ত্রণা, তারপরে হচ্ছে যে পার্সোনালিটি বা ব্যক্তিত্ব, ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলা, পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলা, এই কাজগুলো করে হচ্ছে কি থ্যালামাস। আরও কাজ আছে, সেটা আমি একটু পরে বলবো, ঠিক আছে? এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। কি নাম বলো? হাইপোথ্যালামাস। আচ্ছা, হাইপোথ্যালামাস যে রয়েছে এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা বায়োলজিক্যাল ক্লক। কি বলতো? বায়োলজিক্যাল ক্লক। বায়োলজিক্যাল ক্লক মানে হচ্ছে এইটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই যে ক্ষুধা লাগা, ঘুম, ঘাম, তারপরে ভালো লাগা, খারাপ লাগা, সব এগুলোর উপর নির্ভর করে। তাহলে আমরা বলতে পারি ক্ষুধা লাগা, ক্ষুধা, তারপরে হতে পারে পিপাসা, তারপরে হচ্ছে ভালো লাগা, তারপরে হচ্ছে খারাপ লাগা, হ্যাঁ, এই সবগুলো জিনিস হচ্ছে নিয়ন্ত্রণ করছে হাইপোথ্যালামাস। এবং খুব ইন্টারেস্টিং জিনিস, আমাদের এই হাইপোথ্যালামাসের সাথে পিটুইটারি গ্রন্থির একটা সংযোগ থাকে। তাহলে জাস্ট লিখে ফেলতে পারো যে পিটুইটারি গ্রন্থির সাথে হাইপোথ্যালামাসের সংযোগ রয়েছে। তার মানে হাইপোথ্যালামাসের সাথে পিটুইটারি সংযোগ রয়েছে, হাইপোথ্যালামাসের সাথে পিটুইটারির সংযোগ রয়েছে। জাস্ট একটু লিখে রাখো, পিটুইটারির সাথে সংযোগ রয়েছে, পিটুইটারির সাথে সংযোগ রয়েছে, পিটুইটারির সাথে সংযোগ রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, তার মানে টপিক হরমোন যে ক্ষরণ, এটা আমি একটু পরে বলবো, জাস্ট খেয়াল রাখবা। কোনটির আয়নীকরণ শক্তি বেশি, ইলেকট্রন শক্তি বেশি, তখন অপশনগুলোতে দুইটা অপশন একই রকম থাকে, যে একই গ্রুপে দেওয়া থাকে, আবার বাকি দুইটা অপশন একই পর্যায়ে দেওয়া থাকে। গ্রুপ নাকি পর্যায়ে বিবেচনা করে আনসার করবো। এখানে লেখাই থাকবে যে একই পর্যায়ের বাম থেকে ডানে বা ডান থেকে বামে, একই গ্রুপের উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে, ঠিক আছে? ওইখানে দেওয়া থাকবে। এবং বুঝতে পারছি তুমি যেটা বলছো যে ওইখানে দেওয়া আছে না, যে মৌলগুলো দেওয়া থাকে তুমি খেয়াল করবা যে মৌলগুলো হয় একই গ্রুপের দেওয়া থাকবে, না হলে একই পর্যায়ের বাম থেকে ডান, অথবা 1A গ্রুপের কিছু মৌল থাকতে পারে, 2A গ্রুপের মৌল থাকতে পারে। বলে দিলাম এই 3-4 রকমের মধ্যেই সব জিনিস চলে আসবে, এই জন্য টেনশনের কোনো কারণ নাই। স্যার মানুষের ক্ষুদ্রান্ত প্রায় 50 লাখ ভিলাই আছে বই, বাট এক্সামে কোশ্চেন্সের অ্যান্সার দেয়া। আচ্ছা, এক্সামের কোশ্চেন্সের 50 লাখের জায়গায় কি ভুল করে 10 লাখ দিছে নাকি? দিতে পারে যদি ভুল করে, দেখবো। হঠাৎ এতদিন পরীক্ষা দিয়েছে একটা প্রশ্ন, দেখবো তো। আগে পড়ার মধ্যে যাই, এটা কি খুব বড় কোনো হয়েছে? মেহেদি সারা বলছে ডক্টরের লেখা চাইতে, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটু মাথায় আসতেছে। ওকে, এখন দেখো শোনো, আমরা একটা নিয়ম করছি, তোমার যে কারো প্রশ্ন এখন থেকে যে আমরা আনসার করব, আইডি হইতে হবে একদম ঠিক আইডি। ঠিক না আইডি হইলে আন্দাজে যতই করুক, ওই কার্টুনের ছবি, স্পাইডারম্যানের ছবির কোনো আইডির কোনো আমরা আলোচনাই করব না। এগুলো নিয়ম হচ্ছে রিয়েল আইডি থাকবে আমরা ইনশাল্লাহ। ওকে, 10 লাখ দিচ্ছে, তাহলে যে ভুল দেয় বুঝতে পারছি তো, ওটা আমার মাথায় আছে, ঠিক হয়ে যাবে।
এতগুলো প্রতি সপ্তাহে 1000টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হঠাৎ করে একটু প্রিন্টিংয়ে হয়তো একটু হয়েছে, এইটা নিয়ে থামো, বুঝছি আমি তো নিজে বসাই, আমি তখন মনে হয়েছিল যে দেখার সময় একটু ঠিকভাবে ওই প্রশ্নটা একটু ঠিকভাবে দেখিনি, ঠিক আছে? তাহলে এই জিনিসটা ভালো করে খেয়াল করবা। ওকে ফাইন। এরপরে যেটা রয়েছে হাইপোথ্যালামাস কি করে, যে ঘুম নিয়ন্ত্রণ করে, ঘাম নিয়ন্ত্রণ করে। এবং খেয়াল রাখবা ঘামের সাথে কিন্তু আমাদের তাপমাত্রার সম্পর্ক আছে। গরমের দিনে আমরা খুব ঘামি না, ঘামি কেন? কারণ আমাদের শরীর থেকে হচ্ছে, হ্যাঁ এখন কমেন্ট পড়লে পড়ার ফ্লো নষ্ট হয়ে যাবে, পড়ার মধ্যে আসো, ঘুম ঘাম এগুলো নিয়ন্ত্রণ করে। আচ্ছা দেখো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। কি নিয়ন্ত্রণ করে বলো? তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। আর দুইটা সেরা কাজ থ্যালামাস এবং হাইপোথ্যালামাসের বইয়ে রাখি। স্বয়ংক্রিয় স্নায়ুকেন্দ্রের কেন্দ্র হিসেবে কাজ করে হচ্ছে একটা, আর একটা হচ্ছে সংজ্ঞাবহ। খেয়াল রাখবা সংজ্ঞাবহ স্নায়ুর কেন্দ্র হিসেবে কাজ করে থ্যালামাস। সংজ্ঞাবহ স্নায়ু, সংজ্ঞা দিয়ে শুরু, আগে থ্যালামাস আছে। সংজ্ঞাবহ স্নায়ুর কেন্দ্র হিসেবে কাজ করে, সংজ্ঞাবহ স্নায়ুর কেন্দ্র হিসেবে কাজ করে। আর এখানে যেটা থাকবে স্বয়ংক্রিয় স্নায়ু কেন্দ্রের কেন্দ্র হিসেবে কাজ করে, স্বয়ংক্রিয় স্নায়ু কেন্দ্রের কেন্দ্র হিসেবে, স্বয়ংক্রিয় স্নায়ু কেন্দ্রের কেন্দ্র হিসেবে, স্বয়ংক্রিয় স্নায়ু কেন্দ্রের কেন্দ্র হিসেবে কাজ করে। তাহলে এটা সংজ্ঞাবহ, এটা স্বয়ংক্রিয়। এই বেসিকটা একটু খেয়াল করবা, তাহলে ইনশাআল্লাহ মাথায় চলে যাবে। হ্যাঁ ওকে, তাহলে আমার মনে হয় ইনশাআল্লাহ প্রত্যেকে বুঝতে পারছো। সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস এই তিনটার কাজ একদম ব্রেনে ঢুকায় ফেলো। আবার বলি, সেরেব্রাম হচ্ছে মস্তিষ্কে 80% অঞ্চল দখল করে, ওর কথাতেই সব কথা, বাকশক্তি নিয়ন্ত্রণ করে। এবং সে খুব ভালো স্টুডেন্ট, তার মানে কি তার ইচ্ছা শক্তি, উদ্ভাবনী শক্তি, সৃজনশীল শক্তি, পজিটিভ বৈশিষ্ট্যগুলো অসাধারণ। সমস্ত ঐচ্ছিক পেশির যে কার্যকলাপ সেটা নিয়ন্ত্রণ করা হচ্ছে সেরেব্রাম। এরপরে কি রয়েছে বলো? থ্যালামাস। থ্যালামাস হচ্ছে ফার্স্ট ক্লাস সেকেন্ড, ট্রেনের মধ্যে যাতায়াত করে, ট্রেনে ওঠার সময় চাপ, স্পর্শ, যন্ত্রণা, তারপরে হচ্ছে বসতে গিয়ে বসতে পারলো না, মেজাজ গরম, তারপরেও ভালো আচরণ করতেছে। কেন? কারণ সামাজিক একটা ব্যাপার আছে, তাহলে সামাজিক আচরণ, পার্সোনালিটি এইটাও নিয়ন্ত্রণ করছে। ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলা, পরিবেশ সম্বন্ধে সতর্ক করে ফেলা, এগুলো সব থ্যালামাস। হাইপোথ্যালামাস কি করে? বায়োলজিক্যাল ক্লক, তার মানে বায়োলজিক্যাল ক্লক যেহেতু রয়েছে, তার মানে মোস্ট অফ দ্য জিনিসেই এ নিয়ন্ত্রণ করে। কীরকম? যেমন তুমি খেয়াল করবা যে হচ্ছে মানুষের ভালো লাগা, খারাপ লাগা, ক্ষুধা, তৃষ্ণা। এরপরে কি হতে পারে? যে কেউ বলবে যে হ্যাঁ ভাইয়া এটা এমন তাপমাত্রাও নিয়ন্ত্রণ করে, এটা হচ্ছে যে ঘুম নিয়ন্ত্রণ করে, ঘাম নিয়ন্ত্রণ করে, এবং হচ্ছে পিটুইটারি গ্রন্থির সাথে তার একটা সংযোগ রয়েছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা কি? সেটা হচ্ছে যে এই সংজ্ঞাবহ স্নায়ু এবং স্বয়ংক্রিয় স্নায়ু কেন্দ্র। সংজ্ঞাবহ স্নায়ুর কেন্দ্র হিসেবে কাজ করেছে থ্যালামাস, আর স্বয়ংক্রিয় স্নায়ু কেন্দ্রের কেন্দ্র হিসেবে কাজ করা হচ্ছে হাইপোথ্যালামাস। তাহলে প্রত্যেকটার হচ্ছে মস্তিষ্কের অংশগুলোর কাজ ভালো করে খেয়াল রাখতে হবে। আচ্ছা এরপরে মধ্য মস্তিষ্ক যে আছে সে অগ্র এবং পশ্চাতের সাথে কি করে? কানেকশন তৈরি করে ফেলে। আচ্ছা এইবার আমরা একটা যেটা দেখবো সেটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক যেটা আছে তার অংশগুলো। তাহলে কে কে আছে আমরা একটু এরকম করে ভাগ করে ফেলি। একটাতে আমরা খেয়াল করবো যে আমি প্রথমে এইভাবে বলবো যে সেরেবেলাম। কি নাম বলো তো? সেরেবেলাম। আচ্ছা সেরেবেলামের কাজটা যদি আমি তোমাকে বলি, সেরেবেলাম, ঠিক না? কীভাবে খেয়াল করবো? আমি বলি যে কাউসার নামে একটা ছেলে, তার হচ্ছে পরীক্ষা আছে, সে পরীক্ষার দিন হচ্ছে পরীক্ষা দিতে যাবে, তার আগে সে চিন্তা করলো যে আমি একটু হচ্ছে শার্টটা একটু পরে হচ্ছে পরীক্ষার হলে যাই। কাপড় পরতে গিয়ে দেখে বোতাম নাই, মাকে দিয়েছে যে মা একটু হচ্ছে বোতামটা পূরণ করে দাও। মা তখন বোতামটা হচ্ছে যে সুই সুতার মধ্যে লাগিয়ে বোতামটা সেলাই করছে। তাহলে শুয়ে সুতা ঢুকান, শুয়ে সুতা ঢুকান, শুয়ে সুতা ঢুকান। ওকে ফাইন, শুয়ে সুতা ঢুকানো। এরপরে কি হতে পারে? মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষার হলে গেল, যে দেখে প্রশ্ন সব কমন, খুব মন খুশি, হাতের লেখা, হাতের লেখা। ওকে ফাইন, হাতের লেখা। এরপরে কি হতে পারে? খুব ভালো পরীক্ষা আছে, বাড়িতে এসে মন খুশি, মা খাবার দাও, খাবো, খাদ্য গ্রহণ, খাদ্য গ্রহণ। তারপরে কি আছে? একটু এখন চিন্তা করছে রিল্যাক্স, আর একটু বাদ্যযন্ত্র বাজাবে, তার মানে বাদ্যযন্ত্র বাজানো, বাদ্যযন্ত্র বাজানো। এই সবগুলো কাজই করে কিন্তু সেরেবেলাম। এই সবগুলো কাজ কি করে বলো? সেরেবেলাম। এবং এইটা বেশিরভাগ ক্ষেত্রে আজমল স্যারের বইয়ে কিন্তু এইভাবে থাকে না, এই জন্য অনেকেই ঠিকভাবে এটা মাথায় আনতে পারে না। আচ্ছা তারপরে কি? চলাফেরার দিক নির্ধারণ করে। এটা তুমি দেখবে আজমল স্যারের বইয়ে আছে, চলাফেরার দিক নির্ধারণ করে, চলাফেরার দিক নির্ধারণ করে। আর কি হতে পারে? আমরা জানি যে পেশির যে টান সেটাও নিয়ন্ত্রণ করে, পেশির টান নিয়ন্ত্রণ করে, পেশির টান এটাও নিয়ন্ত্রণ করে হচ্ছে সেরেবেলাম। তাহলে সেরেবেলামের কাজগুলো আমরা পেয়েছি। এরপরে রয়েছে পন্স আর মেডুলা অবলাঙ্গাটা, ঠিক আছে? তাহলে আমরা কাটটা পড়বো, আগে পন্সটা পড়ে ফেলি। পন্স। আচ্ছা পন্সের ক্ষেত্রে আমি বলবো যে তিনটা জিনিস খেয়াল রাখবা। কটা জিনিস বলো তো? তিনটা। হ্যাঁ প্রত্যেকটা আমরা ইনশাল্লাহ ঠান্ডা মাথায় পড়বো, যাতে করে একদম ব্রেনের মধ্যে ঢুকে যায়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা পন্সের প্রথম কথা, প্রতিবর্ত কেন্দ্র হিসেবে কাজ করে। প্রতিবর্ত কেন্দ্র, প্রতিবর্ত কেন্দ্র, এটা ইংলিশটা একটু খেয়াল রাখবা, রিফ্লেক্স সেন্টার, রিফ্লেক্স সেন্টার, এটা হচ্ছে প্রতিবর্ত কেন্দ্র। রিফ্লেক্স কি? ধরো আমি হঠাৎ করে তোমার দিকে
এরকম ঘুষি মারলাম তো চোখটা বন্ধ হয় না, রিফ্লেক্স অটোমেটিক, কয়া লাগে না কিন্তু, ঠিক না? এইটা হচ্ছে প্রতিবর্ত কেন্দ্র হিসেবে এটা পন্সের কারণে করে। কিসের কারণে বলো? পন্সের কারণে এই কাজটা হয়, ঠিক আছে? ওকে, এরপরে তুমি খেয়াল করো, পন্স শ্বসন কাজ নিয়ন্ত্রণ করে, শ্বসন কাজ নিয়ন্ত্রণ করে, শ্বসন কাজ নিয়ন্ত্রণ করে। সুন্দর করে লিখে ফেলো। পরীক্ষার হলে এই যে শ্বসনের মৌলিক ছন্দ, এটা নিয়ে খুব ডিস্টার্ব হয়। যেইটা কই আগে লেখো, তারপরে আমি বুঝাই দিচ্ছি। শ্বসন কাজ নিয়ন্ত্রণ করে, শ্বসন কাজ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? আচ্ছা, তোমার নিশ্চয় নাম শুধু সুষুম্না কাণ্ড, যেটাকে আমরা বলি স্পাইনাল কর্ড। সুষুম্না কাণ্ড, এটা লিখে ফেলো, সুষুম্না কাণ্ড, ব্র্যাকেটে ইংরেজিটাও লিখে রাখো, স্পাইনাল কর্ড। এবং সুষুম্না কাণ্ড, এটার ইংলিশ হচ্ছে স্পাইনাল কর্ড। হ্যাঁ, এটা খেয়াল রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট শব্দ, এই কারণে ইংলিশ সব বলেছি, যাতে তোমার ইনশাল্লাহ খেয়াল থাকে, ঠিক আছে? আচ্ছা, এই যে সুষুম্না কাণ্ড এবং মস্তিষ্কের মধ্যে সঞ্চালন পথ হিসেবে কাজ করে, সঞ্চালন পথ হিসেবে কাজ করে।